আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একদম নতুনদের জন্য, যারা মাত্র প্রাইমারি লেভেলে কাজ শুরু করছেন, ট্রেড সম্পর্কে কিছু জানেন না, তাদের জন্যই মূলত ভিডিওটা মেক করা। যারা অলরেডি ট্রেড সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এবং ট্রেড করতেছেন, তাদের ভিডিওটা দেখার দরকার নাই, তবে মন চাইলে দেখতে পারেন। তবে নতুনরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আজকে থেকে মূলত অ্যাডভান্স লেভেলের পার্ট শুরু হলো। আজকে অ্যাডভান্স লেভেলের পার্ট 1 আমি দিয়ে দিলাম, পরবর্তীতে একটার পর একটা পার্ট আমি দিব অ্যাডভান্স লেভেলের। তো যারা মাত্র এয়ারড্রপে শুধু কাজ করতেছেন, ট্রেড সম্পর্কে কিছু জানেন না, এয়ারড্রপের কাজও ঠিকমতো করতে পারতেছেন না, চেষ্টা করেন কাজের দক্ষতা বাড়ার জন্যে। তো আজকে মূলত আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে লাটোকেন এক্সচেঞ্জে কীভাবে ট্রেড করতে হয়। ট্রেড করে কিন্তু মোটামুটি একটা ভালো ইনকাম করা যায়, তাই বলবো যে লাটোকেনে ট্রেড করে আপনি কিভাবে ইনকাম করতে পারেন, শুধুমাত্র লাটোকেনে ট্রেড করে কিভাবে আয় করতে পারেন সেটা আমি বিস্তারিত বলবো। তবে ট্রেডের বিষয়টা কিন্তু সবগুলো এক্সচেঞ্জে একই রকম। লাটোকেন এক্সচেঞ্জ ছাড়াও আরও অনেক অনেক এক্সচেঞ্জ আছে, ট্রেডের বিষয়টা সবখানেই একই রকম। ট্রেড হচ্ছে একটা ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হয় বিনিময়। আমরা মূলত যে বাজার বা দোকানে যেরকম পণ্য কেনা বেচা করি, সেরকমই মূলত ট্রেডের এটা একই সিস্টেম। এই এক্সচেঞ্জেও একই রকমভাবে টোকেনগুলান ক্রয় বিক্রয় হয়। তো আশা করি ট্রেড সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিতে পারছি যে ট্রেড মানে হচ্ছে বিনিময় করা। যেমন আমরা টাকা দিয়ে কোনো পণ্য নেই, এরকমই ট্রেড হচ্ছে এরকম। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনি যদি লাটোকেন অ্যাপসটা ওপেন করেন, লাটোকেন অ্যাপসটা ওপেন করলে এরকম কিন্তু আপনার ব্যালেন্সটা শো করবে যে আপনার কি টোকেন আছে বা কি ব্যালেন্স আছে। ডলার থাকলে ডলার, টোকেন থাকলে টোকেন। তো যে ডিএফএন টোকেনটা আছে, আমি এটার মাধ্যমে ট্রেড করা শেখাবো। ডিএফএন টোকেনটার উপরে যদি আপনি ক্লিক করে দেন, এরকম ব্যালেন্সটা কিন্তু আপনি পাবেন আপনার অ্যাকাউন্টে, যে যে ব্যালেন্স থাকবে। এখানে ডিপোজিটও করা যায়, ডিপোজিট করে কিন্তু আবার ট্রেড করা যায়, ডিপোজিট করা যায়, উইথড্র করা যায়। এগুলো আমি ধীরে ধীরে শেখাবো আপনাকে। তো ডিফিয়ান টোকেনটা যদি আমি আপনাকে দেখাই ট্রেড কীভাবে করতে হয়, ডিফিয়ান টোকেনটা কিন্তু মোটামুটি সবাইরে আছে। তো এই টোকেনটার উপরে ক্লিক করলে এখানে দেখবেন যে ট্রেড ডিএফএন স্ল্যাশ ইউএসডিটি, এইটার উপরে যদি ক্লিক করে দেন তাহলে এরকম একটা পেজ আসবে। ডিএফএন স্ল্যাশ ইউএসডিটি এরকম একটা গ্রাফ কিন্তু দেখতে পারবেন। এই গ্রাফটা হচ্ছে মূলত বাইসেলের প্রাইজের একটা গ্রাফ। বাইসেলের প্রাইসটা কোন লেভেলে আছে, উপরে উঠতেছে নাকি নিচে নামতেছে, এই গ্রাফের মাধ্যমে কিন্তু সেটা বোঝা যায়। আর নিচে যদি একটু আসেন তাহলে এখানে দেখতে পারবেন দুই পাশে দুইটা অর্ডার আছে, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল। সবুজটা হচ্ছে বাই অর্ডার আর লালটা হচ্ছে সেল অর্ডার। তো বাই মানে হচ্ছে কি কেনা, আর সেল মানে হচ্ছে বেচা। এই দুটা কিন্তু এখানে অর্ডার শো করতেছে। প্রাইস মূলত সবসময় পরিবর্তন হচ্ছে, এখানে এক একজন এক এক দাম দিচ্ছে, দিয়ে মার্কেটটার কি একটা সমতা নিয়ে আসতেছে। তো এখানে সেল দেখেন, সেল ডিএফএন টোকেন। আপনার কাছে যখন টোকেন থাকবে তখন সেল করলে আপনি সেলে গিয়ে ক্লিক করে যদি মার্কেট প্রাইস সিলেক্ট করে দেন তাহলে সেল হয়ে যাবে। আর যদি বাইয়ে ক্লিক করেন তাহলে আপনার কাছে যদি ডলার থাকে তাহলে আপনি এই টোকেনটা বাই করতে পারবেন। তো আমি পুরো ইয়েটাই আলোচনা করব আপনাদের সাথে। প্রথমে যদি আমি আপনাকে দেখাই যে বাই, তো বাই মানে হচ্ছে কেনা। আপনার কাছে যখন ডলার থাকবে, আপনার ডলার দিয়ে কিন্তু আপনি বাই করতে পারবেন। এখানে দেখেন যে নিচের সবুজগুলো হচ্ছে বাই অর্ডার, মানে যারা কিনতে চায় তাদের অর্ডার। আর উপরে লালের যে ইয়েগুলো আছে, লালের অর্ডারগুলো, লাল অর্ডারগুলো, এগুলো হচ্ছে সেল অর্ডার, যারা বিক্রি করতে চায় তাদের সেল অর্ডার। আর ওই যে ছোট ছোট যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রথমে প্রাইস, তারপরে হচ্ছে এদিকে ডাইন সাইডে একদম শেষের দিকে হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ কত প্রাইসে কতটা টোকেন তারা বিক্রি করবে তার কিন্তু একটা অর্ডার এখানে দিয়ে রাখছে তারা। তো আমি যদি এখানে এখন একটা $25 পরিমাণ টোকেন বাই করি, তো আমি কি প্রাইসে বাই করব? 0.033 প্রাইসে। প্রাইসটা কিন্তু খুব খেয়াল করে দেখতে হবে যে আপনি কত প্রাইসে বাই করতেছেন, সেটা আপনাকে মনে রাখতে হবে। তো আমি এখানে দেখেন যে 0.033 এই প্রাইসে 100% ক্লিক করে বাই করব একটা। সাপোজ আমি $25 টোকেন বাই করব এখানে 0.033 প্রাইসে 100% ক্লিক করে, আমার যতটুকু ডলার থাকবে 100%-এ ক্লিক করলে কিন্তু পুরোটা বাই হবে। আর আপনি যদি 50% করেন তাহলে 50% বাই হবে, 75% করলে 75% বাই হবে। আপনার ইচ্ছার উপরে নির্ভর করতেছে আপনি কতটুকু বাই করতে চান। তো এখানে বাই যদি আমি ক্লিক করে দিই 100% করে দিয়ে, সাপোজ আমি $25 টোকেন বাই করলাম, 0.33 প্রাইসে আমি $25 টোকেন বাই করলাম, 0.033 প্রাইসে, তাতে আমার $25 মতো আমি একটা টোকেন বাই করলাম। তো এখন আমি যদি সেলে ক্লিক করি, দেখেন সেলে যদি আমি ক্লিক করি
তো সেলে ক্লিক করলে এখন এখানে আমার ব্যালেন্সটা কিন্তু শো করবে যে কী পরিমাণ ডিএফএন টোকেন আমার আছে। তো আমার এখানে 758টা ডিএফএন টোকেন আছে, যার ভ্যালু প্রায় $25 বর্তমান প্রাইস অনুযায়ী 33 করে। তো এখানে দেখেন 0.03365 এরকম একটা প্রাইসে $25.51 হয়। তো আমি যদি এখানে প্রাইসটা এডিট করে দেই, প্রাইসটা এডিট করে যদি আমি 52-তে দেই, তাহলে কিন্তু $39 বিক্রি করা যায় এই পরিমাণ টোকেনই, 760টা টোকেনই। আমি যদি 60-এ দিয়ে দেই বা 75-এ দিয়ে দেই, তাহলে দেখেন আমার কিন্তু এখানে ডলারটার অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। তো আমি 0.75-এ অর্ডারটা দিয়ে দিলাম, সেল অর্ডারটা। এই প্রাইসটা যখন 0.075-এ উঠে যাবে, তখন কিন্তু আমার এই সেল অর্ডারটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। অর্থাৎ আমি যে $25 দিয়ে টোকেন বাই করলাম, সেটা সেল হয়ে কিন্তু $57 হয়ে যাবে। এভাবে মূলত একটা প্রাইজের গ্যাপ 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 করে নিয়ে বাই করবেন যে প্রাইজে, তার চেয়ে একটু বেশি প্রাইজে, আপনার ইচ্ছা। এখন মার্কেটটা উঠবে কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। পরবর্তীতে আমি কোনো ভিডিওতে আলোচনা করব যে আপনি কিভাবে বুঝবেন যে একটা টোকেনের প্রাইস কত উঠতে পারে বা নামতে পারে। তবে গ্রাফটা দেখে কিন্তু একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। আপনি যদি গ্রাফটা খেয়াল করে দেখেন যে 24 ঘন্টার গ্রাফ কত আছে, তো এখানে দেখে কিন্তু আপনি সেটা একটা ধারণা নিতে পারবেন। এখন আবার যদি ওটা 57-তে সেল হয়ে যায়, টোকেনটা $57 যদি সেল হয়ে যায়, দেখেন আমি $57 যদি আবার বাই অর্ডার লাগাই 0.04-এ, আমি বিক্রি করলাম কত, 0.075-এ বিক্রি করে আমি যদি আবার 0.04-এ বাই অর্ডার দিই, তাহলে আমার 1421টা টোকেন কিন্তু বাই করতে পারবো। যখন বাই হয়ে যাবে, তখন আবার যদি আমি 0.075-এ সেল দিই, তখন কিন্তু আমার $106 হয়ে যাবে। এভাবেই মূলত বাই সেল করে কিন্তু প্রফিট করতে হয়। আশা করি সবাইকে আমি বুঝাইতে পারছি। যদি বুঝতে না পারেন, তাহলে পুরোপুরি আপনার ব্যর্থতা। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব ট্রেড নিয়ে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। প্রত্যেকটা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করেন এবং বন্ধুবান্ধব সকলের কাছে চ্যানেলটি শেয়ার করুন।